আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহানা। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি সহজ মজাদার রেসিপি দেখার জন্য। আজ বানাবো ছানার সন্দেশ। অল্প কিছু উপকরণে একদম সহজ রেসিপিতে বানাবো আজকের সন্দেশ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, একদম ফ্রেশ লিকুইড দুধের ছানা অথবা ফেটে যাওয়া দুধের ছানা দিয়েও কিন্তু এই সন্দেশটা বানিয়ে নিতে পারেন। স্বাদের তেমন কোনো পার্থক্য হবে না। তো চলুন রেসিপিটি শুরু করি। তো এখানে আমি প্রায় 3 কেজি দুধের ছানা নিয়েছি। এই দুধটা ফেটে গিয়েছিল, আমি সেই ছানাটা দিয়েই আজকে সন্দেশ বানাবো। আপনারা ইচ্ছা করলে ফ্রেশ দুধের ছানাটাও নিতে পারেন। তো চলুন চুলার প্রিপারেশনে চলে যাই। এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চুলার আঁচটা একদম লোতে রেখে এই ঘিটাকে আমি গরম করে নিচ্ছি। তো ভিউয়ার্স, চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে ঘিটা পুড়ে যাবে। এই তো, এবার আমি দিয়ে দিব আমাদের আগে থেকে বানিয়ে রাখা ছানাটা। এই তো, ছানাগুলো আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। তো ভিউয়ার্স, আমরা যেহেতু পরবর্তীতে কনডেন্স মিল্ক ব্যবহার করব, এজন্য চিনি আমি অল্প দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ এলাচ দানা। তো এলাচের দানাগুলোকে বের করে আমি কিছুটা চিনি মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার এই উপকরণগুলোকে আমি হালকা আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত মিশাবো যতক্ষণ না চিনিটা গলে যায়। তো ভিউয়ার্স, আমাদের চিনিগুলো কিন্তু গলে গেছে আর এটা একদম লিকুইড হয়ে গেছে। তো এবার আমি এই মিশ্রণের সাথে মেশাবো আরো কিছু উপকরণ। এই তো ভিউয়ার্স, আমি এখন মেশাবো আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এটাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা আরো বেশি বেড়ে যাবে। এই তো, এবার চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের মিশ্রণটা মেশানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি আরো কিছুক্ষণ জাল করে এটাকে আর একটু শুকিয়ে নেব। তো খুব বেশি ড্রাই করা যাবে না। এই তো, আমাদের মিশ্রণটা কিন্তু একদম রেডি। এবার এই মিশ্রণটাকে আমরা মোল্ডের মধ্যে ঢেলে নেব। আর এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে। তো আমি এখানে কেকের একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি। একটু সামান্য ঘি দিয়ে এটাকে আমি ব্রাশ করে দিব। তো ভিউয়ার্স, 1 চা চামচ ঘি দিয়ে আমি এটাকে ব্রাশ করে দিলাম, তাহলে আমাদের সন্দেশগুলো উঠাতে সুবিধা হবে। এটা সন্দেশের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, তা না হলে সন্দেশগুলো জমবে না। তো ভিউয়ার্স, আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এটাকে চেপে চেপে সেট করে দিচ্ছি। এই তো, খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে, তা না হলে সন্দেশটা কিন্তু সেট হবে না, ভেঙে যাবে। এখন এটাকে আমরা 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো। আপনারা ইচ্ছা করলে রুম টেম্পারেচারেও রাখতে পারেন। তো ভিউয়ার্স, 1 ঘন্টা হয়ে গেছে আর আমাদের সন্দেশটা কিন্তু একদম সেট হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এটাকে একটা চাকু দিয়ে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, যেন মোল্ড আউট করতে সুবিধা হয়। এখন আমি এটাকে একটু কেটে নেব। তো ভিউয়ার্স, ছানার সন্দেশগুলোকে কিন্তু একটু বড় বড় করে কাটলেই ভালো লাগে। আমি এভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নেব। আপনারা ইচ্ছা করলে কিন্তু ছোট করেও কেটে নিতে পারেন। কিন্তু ভিউয়ার্স, কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখে বুঝতে পারছেন। তো আমি এবার এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল মজাদার ছানার সন্দেশ। দেখলেন তো কত সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায়। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।